ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন শয়তানের অনুসারীরা শয়তানের সাথে শয়তানকে আটকাবে। কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে শয়তানকে দেখবে, তখন তারা শয়তানকে আটকিয়ে বলবে, তোমার ওয়াসওয়াসার কারণে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা খারাপ কাজে লিপ্ত হয়েছি। শয়তান তখন বলবেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহর ওয়াদা সত্য, তাকিয়ে দেখো জান্নাতের দিকে। আল্লাহ তাআলা তাকিয়ে দেখো জান্নাতের দিকে। যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ শয়তানকে যখন আটকাবে, শয়তান তখন বলবেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে মেনে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তাকিয়ে দেখো জান্নাতের দিকে। যারা আল্লাহর বিধান মেনেছিল আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর ওয়াদা ঠিক রেখেছেন, আর আমার ওয়াদা আমি ঠিক রেখেছি। আল্লাহর সাথে আমার ওয়াদা ছিল যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, ওই আদমের সন্তানদেরকে আমি জান্নাতে যেতে দিব না। সুতরাং আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রেখেছেন, আর আমার ওয়াদা আমি ঠিক রেখেছি। শয়তান তখন বলবেন, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। তোমার উপরে আমার কোনো রাজত্ব ছিল না, আমি শুধু একটা কাজ করেছি, ইল্লা আং দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি দুনিয়াতে মানুষদেরকে আমার দিকে ডাকতাম, তুমি না বুঝে আমার পিছনে কেন দৌড়েছিলে, তুমি না বুঝে আমার পিছনে কেন এসেছিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজ তোর এই পরিবর্তনের জন্য, পরিণতির জন্য তুমি আমাকে দোষারোপ করিও না। তোমার এই পরিণতির জন্য তুমি নিজে দায়ী। মা আনা বিমুশরিকিকুম ওয়া মা আনতুম বিমুশরিকিয়া। আজকে তুমি কি বিপদে আছো, তোমার সে আমি শয়তান আরো বড় বিপদে আছি। সুতরাং আজ আমাকে আমার বিপদ থেকে তুমি বাঁচাইতে পারবে না, আর তোমার বিপদ থেকে আমিও তোমাকে বাঁচাতে পারবো না। তাহলে কিয়ামতের দিন যারা জাহান্নামী হবে, আল্লাহ তাআলা তখন প্রথমে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামীরা আজকে আলাদা হয়ে যাও। তখন জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন জান্নাতি বান্দাদেরকে সামনের দিক থেকে তাদের আমলনামা ডান হাতে দিবেন, আর যারা জাহান্নামী হবে পিছন দিক থেকে তাদের আমলনামা বাম হাতে দিবেন। বাম হাতে আমলনামা দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, হে বান্দা তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি নিজে যথেষ্ট। তখন বান্দা তার হিসাব দিতে পারবে না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, তাকে জাহান্নামে নিয়ে যাও। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর জাহান্নামটা এত গভীর হবে, নবীজি বললেন, জাহান্নামের উপর থেকে যদি একটি পাথর জাহান্নামের নিচের দিকে ফেলা হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পড়তে সময় লাগবে 70 বছর। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে জাহান্নামী জীবন পরিচালনা বাদ দিয়ে জান্নাতি জীবন পরিচালনা করার মতো সেই তৌফিক দান করুন। সকল বলে আমিন।